রাজ্য ছাড়া এক মহারাজ ছিল, তার ছিল মনের মতো এক রানী। রাজা তার মহারানী অনেক ভালোবাসতো, তাই রাজা মহারানী কে আজীবন কাছে রাখার জন্য বিয়ে করতে চায়। কিন্তু মহারানী রাজি ছিল না। তারপর মহারাজের প্রচন্ড ভালোবাসা দেখে রাজি হয় তারা। পরে জীবন শুরু করে, কিন্তু সেই রাজ্যের এক মির্জাফর আর সহযোগীরা মিলে ষড়যন্ত্র করে। রাজা তার মহারানী অনেক ভালোবাসতো, তাই রাজা মহারানী কে আজীবন কাছে রাখার জন্য বিয়ে করতে চায়। কিন্তু মহারানী রাজি ছিল না। তারপর মহারাজের প্রচন্ড ভালোবাসা দেখে রাজি হয় তারা। আল্লাহর কালাম পরে জীবন শুরু করে, কিন্তু সেই রাজ্যের এক মির্জাফর তার সহযোগীরা মিলে ষড়যন্ত্র করে। মহারাজা মহারানী কে আলাদা করে দেয়, এখন তারা আলাদা জীবন যাপন করে। এইভাবে চলছে তাদের জীবন। মহারাজ বিশ্বাস করে তার প্রাণ প্রিয় মহারানীকে একদিন ফিরে পাবে। এই বিশ্বাস নিয়ে আজও ও তার মহারানী অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ একদিন ফিরে পাবে। মহারাজা মহারানী কে আলাদা করে দেয়, এখন তারা আলাদা জীবন যাপন করে। এইভাবে চলছে তাদের জীবন। মহারাজ বিশ্বাস করে তার প্রাণ প্রিয় মহারানীকে একদিন ফিরে পাবে। এই বিশ্বাস নিয়ে আজও ও তার মহারানী অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ একদিন ফিরে পাবে। আমার মহারাজ ডাকতো আমায় মহারানী বলে। আমিও খুশি হয়ে ডাকতাম মহারাজ বলে। কি যে শান্তি লাগতো মহারাজের আদর দিলে। আদরের সময় বলতো মহারাজ, সেটিং টু সেটিং পাগলি। মহারাজ যখন আদর করতো, পৃথিবীর সব সুখ খুঁজে পাই। আমি আমার মহারাজকে ভালোবাসি। I love you মহারাজ। প্রথম
যেদিন দেখেছিলাম আমার ভালোবাসাটাকে, প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালোবাসাটাকে, প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালোবাসাটাকে, প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালোবাসাটাকে। আমার ভালোবাসাটাকে কালো জামা পরে আমি ছিলাম দরজার কাছে বসে বসে, আমি ছিলাম প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালোবাসাটাকে, প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালোবাসাটাকে। কখনো ভাবিনি আমার জীবনের সাথী হবে এই মেয়েটি, হঠাৎ করেই আল্লাহ সেই মেয়েটি আমার জীবনে এসে। কখনো ভাবিনি আমার জীবনের সাথী হবে এই মেয়েটি, হঠাৎ করেই আল্লাহ সেই মেয়েটি আমার জীবনে এসে। তখনও ভাবিনি আমার জীবনে সাথী হবে এই মেয়েটি, হঠাৎ করে আল্লাহ সেই মেয়েটি আমার জীবনে এসে জীবন বদলে দিল। আমার প্রিয় মহারানী, আমার ভালোবাসা, আমার জীবন সঙ্গী। কখনো ভাবিনি আমার জীবনের সাথী হবে এই মেয়েটি, হঠাৎ করেই আল্লাহ সেই মেয়েটি আমার জীবনে এসে। কখনো ভাবিনি আমার জীবনের সাথী হবে এই মেয়েটি, হঠাৎ করেই আল্লাহ সেই মেয়েটি আমার জীবনে এসে। জীবনের সাথী হবে এই মেয়েটি, এই মেয়ে এহকালে পরকালে আমার জীবনের সাথী। কখনো ভাবিনি আমার জীবনে সাথী হবে এই মেয়েটি, হঠাৎ করেই আল্লাহ সেই মেয়েটি আমার জীবনে এসে। আমার প্রিয় মহারানী, আমার ভালোবাসা, আমার জীবন সঙ্গী, এহকালে পরকালে আমার জীবনের সাথী। সালের জানুয়ারি মাসে দেখা হলো আমার প্রিয়তমা মহারানীর সাথে। 2014 সালের জানুয়ারি মাসে দেখা হলো আমার প্রিয়তমা মহারানীর সাথে। একটু একটু করে দেখা, কিছু কিছু কথা, শুরু হয় ভালো লাগা আর চেয়ে চেয়ে দেখা। একটু একটু করে দেখা, কিছু কিছু কথা, শুরু হয় ভালো লাগা আর চেয়ে চেয়ে দেখা। তাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতাম না, তাই বারবার তাকে দেখার জন্য তার কাছে ছুটে যাইতাম। তাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতাম না, তাই বারবার তাকে দেখার জন্য তার কাছে ছুটে যাইতাম।
মধ্যে আমার ভালোবাসার এক মুহূর্ত। তারপর ঝুড়ি থেকে শুরু হয় মহারানীর জন্য আমার ভালোবাসার আরো একটি মুহূর্তে। ঝুড়ি যখন আমি খেয়ে মহারানীকে দিতাম, মহারানী খেয়ে আমাকে দিত, সেই মজা করে আমি খেতাম। আহ কি মজা, আহ শান্তি দুজনের মধ্যে। মহারাজ আর মহারানীর জন্ম হয়েছে ভালোবাসার জন্য। জন্ম হয়েছে ভালোবাসার জন্য। আকি উপহারান মহারানী কে দিতাম। I love you মহারানী, মাই জান মহারানী। আমি আমার মহারানী কে অনেক